হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আর হ্যাঁ, পুজো কেমন কাটলো তোমাদের? ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে মজা করলে তো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই কদিন আমি পুজোর জন্যই ভিডিও দিচ্ছিলাম না, কারণ পুজোর সময় আমার ভিডিও দেখে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না। সঠিক বলেছেন। তো আজ আমি খেলতে চলেছি ইভিল নান। হ্যাঁ, ওই পাগল জেঠিমাটারই গেম। তোমরা সবাই জানো আমি জেঠিমার বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, কিন্তু বেশ কিছুটা পথ যাওয়ার পরেই জেঠিমা আমায় আবার ধরে নেয়, আর ধরেই ওই হাতুড়ি দিয়ে পেঁদাতে শুরু করে দেয়। তারপর আবার আমায় ওই ঘরটাতে এনে বন্দি করে রেখে দিয়েছে। আর বন্দি থাকা ছেলে কিন্তু আমি একদমই নই। যাও করে এই বাড়ি ছেড়ে তো আমাকে পালাতেই হবে। তাই আমি ঠিক করেছি আজকে জেঠিমার বাড়ি থেকে সোয়ার এসকেপ করব। আদৌ পারবো তো এসকেপ করতে, নাকি জেঠিমার হাতে শুধু মারি খেতে থাকবো? সেটা জানতে হলে কিন্তু তোমায় পুরো গেম প্লেটা দেখতে হবে, আর পুরো গেম প্লেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। শেষ পর্যন্ত তো অবশ্যই দেখো। আর এখানে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ ডিফিকাল্টি মোডটা কিন্তু আমি নর্মালে সিলেক্ট করে রেখেছি, আর এটা কিন্তু নর্মালেই সিলেক্ট করা থাকবে। কারণটা তোমরা ভালো করেই জানো, তবুও বলে রাখি, এর থেকে উপরের গুলো কিন্তু আমার অকাতের বাইরে। যাই হোক, অনেকটাই ভাট বকে নিলাম, চলো এবার ফাইনালি গেম প্লেটা শুরু করা যাক। তো চলো, এখানে আমার ডে 1 শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু আবারও এখানে লেখালেখি শুরু করে দিয়েছি যে আই অ্যাম মুরদা গেমার, আই অ্যাম গোয়িং টু বি গুড। হ্যাঁ, সত্যি এবার একটু ভদ্রভাবে খেলারই চেষ্টা করব। তাছাড়া এই রুমটার ব্যাপারে তো তোমরা ভালো করেই জানো, এদিকে একটা নান জেঠিমার ছবি আছে, যেটা তো একদমই ফালতু দেখতে। আগের বারেও অবশ্য ফালতু দেখতেই ছিল। তাছাড়া এই রুমটাতে তেমন তো কিছু নেই। আগের বারে তোমাদেরকে এই রুমটা ভালো করে দেখিয়েছিলাম। চলো বাইরেটাতেই যাওয়া যাক। বাইরে বলতে ওপরে চলে যাব, কারণ ওপরেই তো আমায় কিচেনে গিয়ে ইলেকট্রিক প্যানেলটাকে সেট করতে হবে। যে এসকেপই করি না কেন, ইলেকট্রিক প্যানেলটাকে কিন্তু আমায় ঠিক করতেই হবে। যাই হোক, চলো ওই কিচেন রুমটার দিকেই এগিয়ে যাব। ওখানটাতে একটু সাবধানে যেতে হবে, কারণ নান জেঠিমা কিন্তু ওখানটাতেই ঘোরাঘুরি করে। যাই হোক, আপাতত দেখতে তো পাচ্ছি না, চলো সামনেটাতেই কি যাব, তার আগেই চলে এসছে। যাক, একদিকে কিন্তু ভালো হয়েছে, ওপরে উঠে ভয় পাওয়ার থেকে আগে দিয়ে চলে গেছে, এটাই ভালো। এবারে আমি কোনো ভুল না করলেই হলো, একটু সাবধানে খেলতে হবে। আরে ইয়ার, বললাম ভুল না করলে হলো, আর সঙ্গে সঙ্গে ফটো ফ্রেমটাকে ফেলে দিলাম, মানে কিছু বলার নেই। চলো চটপট আমি এখান থেকে স্মল কেবিলটা খুঁজে নিই। স্মল কেবিলটা তো এই ড্রয়ারগুলোর মধ্যেই থাকে। এটার মধ্যে আছে না? এটা ফাঁকা, এটাও ফাঁকা, এটা আরে খোল না, এটাও ফাঁকা, আর এটা। আর চলো এখান থেকে ফাইনালি স্মল কেবিলটা পেয়ে গেছি। এবারে এটাকে কিন্তু আমার একটু সাবধানে গিয়ে ইলেকট্রিক প্যানেলটাতে সেভ করতে হবে, কারণ আমি ওখানটাতে ফটো ফ্রেম ফেলে দিয়েছিলাম, নান জেঠিমা চলে আসতে পারে। গেটটা খোলা? হ্যাঁ, গেটটা কিন্তু খোলা, তার মানে আশেপাশেই আছে। এদিকটাতে গেছে কি না? এদিকে নেই। ওই আর পেছনটাতেই ছিল, ভাগ্যিস পেছনটা করে দেখলাম, নাহলে এক্ষুনি মার খেয়ে যেতাম। তাড়াতাড়ি 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 আমায় পালাতে হবে। এক কাজ করি, তাড়াতাড়ি স্মল কেবিলটাকে গিয়ে ফিট করে দিই, তারপর গেটটাকে বন্ধ করে দেবো। তাড়াতাড়ি ফিট হয়ে যা। আর চলো, ফিট করে দিয়েছি, আর গেটটাকেও বন্ধ করে দিয়েছি। যাক, বাঁচা গেছে। আসছে কি এবার? একবার দাঁড়িয়ে গিয়ে দেখে নিই, দাঁড়াও এখানটা দিয়ে দাঁড়িয়ে দেখি। না না, আসছে তো না। চলো তাড়াতাড়ি এখান থেকে এই সুযোগে পালিয়ে যাব। এবারে গিয়ে কিন্তু আমার একটা বাটন মারতে হবে, এই যে এই বাটনটাতেই ক্লিক করতে হবে। আর চলো, ক্লিক করেও দিয়েছি। এবারে আমায় একটা ক্রোবার খুঁজতে হবে, আর ক্রোবারটা কিন্তু সোয়ার এসকেপের জন্য খুবই দরকারি। মানে সবকটা জিনিসই দরকারি, কিন্তু ক্রোবারের বেশ কিছু কাজ আছে। আর ক্রোবার কিন্তু সামনে যে গার্ডেনটা আছে না, ওই গার্ডেনটাতেই অনেক সময় পড়ে থাকে। তো চলো চটপট গিয়ে দেখে নেবো গার্ডেনটাতে পড়ে আছে কিনা। আর নান জেঠিমাকেও তো দেখতে পাচ্ছিলাম না, কিন্তু দেখতে পেয়ে গেলাম, মানে কিছু বলার নেই। যাই হোক, আমি তাড়াতাড়ি ক্রোবারটা পড়ে আছি কিনা দেখে নিই। এদিকটাতে তো দেখতে পাচ্ছি না, এখানটাতেও নেই, আর ওই যে সামনেটাতে পড়ে আছে। আর নান জেঠিমাও আমায় দেখে নিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তাড়াতাড়ি ক্রোবারটাকে নিয়ে নিই। তাড়াতাড়ি এসো জেঠিমা। হাতুড়ি নিয়ে আসছে দেখো না, ওইটুকানি শরীর নিয়ে হাতুড়ি নিয়ে আসছে দেখো। আর ওই হাতুড়িটা দিয়ে যখন মারে না আর তখন ছোটোখাটো একটা মিনি হার্ট অ্যাটাক চলে আসে। যাই হোক, তাড়াতাড়ি আমি এখান থেকে পালিয়ে যাই। এক কাজ করি, সামনে গিয়ে গেটটাকে বন্ধ করে দিই, তারপর এদিকটাতে ঢুকে যাব। মানে এই যে এদিকটাতে ঢুকে গিয়ে লুকিয়ে থাকবো। আর নান জেঠিমা এখান থেকে চলে গেলে এই পাঁচিলটা টপকে চলে যাব। আর ওই যে নান জেঠিমা, তাড়াতাড়ি ফটো এখান থেকে। তুমি দাঁড়িয়ে আছে নাকি? আরে যাবে তো এখান থেকে, ফুটবে তো। আরে আর আবার দেখে নিয়েছে, পাঁচিল টপকাতে হবে। আর এক কাজ করি, এই বাথরুমেই তো আমার ক্রোবারের কাজটা আছে, বাথরুমটাতেই ঢুকে যাব। নান জেঠিমা আসছে কি না? না, দেখতে তো পাচ্ছি না। চলো এটাই সুযোগ, তাড়াতাড়ি বাথরুমটাতে ঢুকে যেতে হবে। আর গেটটা বন্ধও করে দেবো একেবারে, একদম রিস্ক নেবো না আমি। চটপট এই প্ল্যানটাকে খুলে নিচে চলে যাই। নিচে কিন্তু আমার বেশ কিছু কাজ আছে। নিচে একটা নালা আছে, ওই নালার জলটাকে কিন্তু আমায় বার করতে হবে। একটা গাড়ি এসছে, ওটা সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ? ওটা কিন্তু নান জেঠিমার বন্ধু। ওই গাড়িটা করেও কিন্তু আমি একবার এখান থেকে এসকেপ করেছি।
যারা এখনো ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই এই আই বাটনে ক্লিক করে কিন্তু একবার দেখে নিও। যাই হোক, চলো আমি নিচে চলে এসেছি। হ্যাঁ, এই যে নিচে চলে এসেছি, এখানের এই জলটাকেই কিন্তু আমায় বার করতে হবে। তার জন্য একটা হুক আছে, এই সামনেটাতেই রাখা আছে, ওটাকে একটু খুঁজতে হবে। খুঁজতে বেশি তো হবে না, ওয়াটার কন্ট্রোল বলে লেখা তার নিচে, হ্যাঁ এই যে ওয়াটার কন্ট্রোল, আর তার নিচেই হুকটা রাখা। এই হুকটা দিয়েই কিন্তু আমাকে এই জলটাকে কন্ট্রোল করতে হবে। এমন ছোট ছোট 4টে বক্স খুঁজতে হবে, ওই বক্সের মধ্যে একটা নব আছে, ওই নবগুলোকে ঠিকঠাক ঘুরিয়ে দিলে ওয়াটারটা পুরোপুরি কন্ট্রোল হয়ে যাবে, মানে এখান থেকে জলটা বেরিয়ে যাবে। যেন এক কাজ করি, প্রথমে নান জেঠিমার বন্ধুকে এখান থেকে ভাগিয়ে দিই। কোনো কাজ বাজ তো নেই, বেকার থেকে কি করবে। এই ফটো এখান থেকে, তুমি চেল্লাচ্ছে দেখছো, তাড়াতাড়ি ফটো। কি করতে এসছো এখানটাতে? আর নান জেঠিমাও চলে এসছে, ইয়ার এবার হর্ন বাজিয়ে দিয়েছে। কাজ বাজ নেই, হর্ন বাজাচ্ছে। যাই হোক, নান জেঠিমা ওই যে পেছনটাতেই আছে, আর দেখে নিয়েছে মনে হয়। আমি এই সামনেটাতে গিয়ে লুকিয়ে যাই। মার খাওয়ার তো কোনো ইচ্ছা নেই, নান জেঠিমার হাতে মার না খেয়ে পালাবার চেষ্টা করবে এবারে। আরে কাজ করি, সামনে ওই গেটটা খুলেছে, ওটা দিয়ে আমি পালাতে পারবো না জানি, আর চেষ্টা করলেও তো ফালতু চেষ্টা করতে লাভ নেই। এখানের এই গেটটাও লক করা, আর নান জেঠিমাও আশা করি চলে এসছে, দেখেও নিয়েছে। ইয়ার মানে কিছু বলার নেই। এই হাতুড়িটা যদি আমি নিয়ে নান জেঠিমাকে উল্টে মেরে দিতে পারতাম ভালো হতো। আর এখানটাতে কিন্তু একটা ছোট বক্স আছে, আর ওই বক্সটার মধ্যেই কিন্তু নব আছে। যাক ভালো হলো, একটা নবের লোকেশন তো পেয়ে গেলাম, আর 3টে লোকেশন চাই। আর এক কাজ করি, সামনে কিন্তু ব্রাঞ্চ অফ কি পড়ে থাকে, ওটা যদি পেয়ে যাই তাহলে যাতায়াতের সুবিধার জন্য বেশ কিছু গেট খুলে রাখবো। আর চলো, এখান থেকে ব্রাঞ্চ অফ কিটাও পেয়ে গেছি। ইয়ার আমার সাথে এত ভালো হচ্ছে, কেমন একটা লাগছে, হয়তো বাদে গিয়ে প্রচুরই দুঃখ আছে। যাই হোক, আপাতত তো এই গেটটাকে খুলে রেখে দিই। আর চলো, গেটটাকে খুলে দিচ্ছি, একবারে বন্ধ করে দেবো। আর স্টেডিয়ামে গিয়ে আরও একটা গেট খুলে দেবো, ওটাও কিন্তু আমার যাতায়াতে বেশ সুবিধা হবে। মানে যে টানেলটা দিয়ে ঢুকেছিলাম না, ওটা তো অনেকটা বাথরুম হয়ে ঢুকতে হচ্ছিলো, ওটার বাথরুম হয়ে ঢুকতে হবে না। এই গেটটাকে খুলে দিলে আমি ডাইরেক্ট এখান থেকে চলে যেতে পারবো, এই যে এই টানেলটা। চলো, বেশ ভালোই হয়েছে। এবার ব্রাঞ্চ অফ কিট তেমন তো কোনো কাজ নেই, বাড়িটাতে ফেলে দেবো। আর নান জেঠিমাও দেখে নিয়েছে। তুমি ফটো না এখান থেকে, বাচ্চাদের গিয়ে পড়াও না, আমার পেছনে পড়ে আছো কেন? সঠিক বলেছেন। সত্যি আমি যে কি করেছি, আমি তোমার এখান থেকে পালাতে চাই জানি, কিন্তু তুমিই বলো তোমার মতো মহিলার সাথে কে থাকবে? না মানে যে কারণে অকারণে একজনকে হাতুড়ি দিয়ে এইভাবে মারে, তার সাথে কি কোনোদিনও থাকা যায়? যাই হোক, আমি মোটামুটি ওপরটাতে তো চলে এসেছি। এবার তাড়াতাড়ি গিয়ে আমার হুকটাকে নিয়ে নেবো, কারণ নবের ফার্স্ট লোকেশনটা কিন্তু পেয়ে গেছি, আর হুকটা কিন্তু আমি এদিকটাতে ফেলে রেখেছিলাম। বাদ বাকি 3টে লোকেশন যে কোথায় আছে কে জানে। যাই হোক, বাদ দাও, আগে যে লোকেশনটা পেয়েছি ওটার কাজটা তো সেরে নিই। আর এই যে হুকটাকে নিয়ে নিয়েছি, এবার একটু সাবধানে যেতে হবে, কারণ ওদিক থেকে যে গাড়িটা আসে না, ওটা যদি আমায় দেখে নেয় সোজা এসে আমায় ধাক্কা মেরে দেবে। বলেন কি? আপাতত তো আসছে না, যাক বেশ ভালোই হয়েছে। এবার তাড়াতাড়ি আমি আমার কাজটাকে সেরে এখান থেকে পালাতে চাই। আর এই যে এই বক্সটা, এটাকে চলো সরিয়ে দিই, আর এই যে নবটাকে ঘুরিয়ে দেবো। আর চলো, একটা নবকে কিন্তু ঘুরিয়ে দিয়েছি, আর 3টে নব ঘোরাতে হবে। 3টে নব যে কোথায় আছে ওগুলো খুঁজতে গিয়ে একটু তো কষ্ট হবে, আর কষ্ট না করলে তো কেষ্ট পাবো না, তো কষ্ট তো আমাকে করতেই হবে। আমি ভাবছি কি টানেলটা দিয়ে যাবো নাকি এদিকটা দিয়ে যাবো। চলো এদিকটা দিয়েই যাই, একেবারে এখানটাও ভালো করে চেক করে নিই কোনো বক্স অমন আছে কি না। এদিকটাতে তো নবের কোনো বক্স দেখতে পাচ্ছি না, তাহলে ওপরটাতেই যেতে হবে। নিচটা গিয়ে দেখে আসবো? না, নিচে আশা করি থাকবে না, বেকার ফালতু গিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাড়াতাড়ি ওপরটা চলে যাই, ওপরটা গিয়ে কোন দিকটা চেক করব সেটাই ভাবছি। চলো এদিকটা থেকেই শুরু করি। এদিকটাতে এখানটাতে তো থাকার কথা নয়, সামনেতে চলে যাই, সামনেটা গিয়েও চেক করে নেবো। এটা কোন রুমটা? ও, এটা তো আমাকে যে রুমটাতে বন্দি করে রাখে, এই রুমটাতে তো নবের কিছুই নেই, বেকার ফালতু সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। চলো সামনেটাতে বেরিয়ে যাই, এদিকটাতে তো নেই, এই রুমটাও আমার ভালো করে চেক করা আছে, বেকার চেক করব না। এই রুমটা একবার চেক করে নিই, এখানটাতে কিছু আছে কি না, এখানটাতেও তেমন তো কিছু দেখতে পাচ্ছি না। তাছাড়া আর কোন দিকটাতে থাকবে ইয়ার? এদিকে না, এই রুমটা একবার চেক করে নেবো, কি এখানটাতে আছে? এদিকটাতে নেই। আর চলো, এখানটা থেকে বক্সটা দেখতে পেয়ে গেছি, যাক বেশ ভালোই হয়েছে। দেখেছো কি সিয়ানা বাথরুমের মধ্যে লুকিয়ে রেখেছে, ভেবেছে আমি খুঁজে পাবো না, ভেবেছে বাথরুম, আমি অত ভালো করে চেক করবো না, কিন্তু চেক তো করে নিয়েছি আর পেয়েও গেছি। এবারে বাদ বাকি 2টো লোকেশন কোথায় আছে কে জানে। এদিকটা চলে যাই, এদিকটাতে চেক করেছি কি, চেক করে থাকলেও আরও একবার চেক করে নিই। এদিকটাতে তো তেমন কিছু নেই, আর নান জেঠিমাও দেখে নিয়েছে। এই জেঠিমা, ফটো না তুমি এখান থেকে, একটু শান্তিতে আমাকে খুঁজতে দাও না। কোন দিকে যাবো ইয়ার? এ তো আবার সেই বাথরুমেই ঢুকে গেলাম। কোন দিকে যাই? এদিকটাতেই চলে যাই। কোন দিকে যাব এবার বুঝে পাচ্ছি না ইয়ার। ইয়ার ভুল দিকে চলে এলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, নান জেঠিমাকে একবার ভালো করে ঘুরিয়ে নিই। চলো এদিকটা থেকেই চলে যাই, এই টানেলটা দিয়ে। নান জেঠিমা তো আশা করি এখানটাতে আসতে পারবে না। না, নান জেঠিমা তো ঝুঁকতে পারে ইয়ার, ওই যে ঝুঁকে চলেও এসছে হাতুড়ি নিয়ে, মানে আমাকে যাও করে মারবে। কিন্তু আমায় মারা তো একদমই সহজ নয়, তুমি চাইলে আর আমায় মেরে দেবে সেটা তো কোনোদিনও সম্ভব নয়।
যাই হোক মোটামুটি এদিকটা কিন্তু চেক হয়ে গেছে, নবের লোকেশন পাইনি, এদিকটাই চেক করা হয়নি। চলো এদিকটাতে চলে যাই। এদিকটাতে গ্রাউন্ডটাতে আছে কি একটা কল দেখেছিলাম, কিন্তু ওটার পাশে বক্স আছে কিনা দেখিনি, একবার গিয়ে ভালো করে চেক করতে হবে। এই যে এইখানটাতেই ওই জলটা, কিন্তু বক্সটা আছে। আর হ্যাঁ, এখানটাতে একটা বক্সও আছে, খেয়ালই করিনি। আর চলো 3 নম্বর নবটাকেও কিন্তু ঘুরিয়ে দিয়েছি। এবার লাস্টটা কোথায় আছে কে জানে। এই দিকটাতে লাস্ট না, এদিকে লাস্ট লোকেশনটা তো পাচ্ছি না, ওটা কোন দিকটাতে থাকবে। পাশে যে বাথরুমগুলো আছে ওগুলো কি চেক করে নেব? চলো একবার চেক করেই নি, হাতে তো অনেক সময়ও আছে, মানে প্রচুর সময় আছে। চলো চেক করাই যাক, শুধু নান জেঠিমা না এলেই হলো। আসছে কি? না না, আসছে না। চলো এই বাথরুমটাই প্রথমে চেক করি। এদিকটাতে না, এদিকটাতে তো এমন তো কিছু দেখতে পাচ্ছি না। এটার মধ্যে একটা পুরনো টিস্যু পেপার পরে লাল হয়ে গেছে, মনে হয় টিস্যু পেপার জঙ্কায়, কে জানে यार। যাই হোক এই বাথরুমগুলোর মধ্যে यार কি বলবো, আমি আমার মতো শান্তি মনে বাথরুমগুলো চেক করছিলাম কি যে নবেল লাস্ট লোকেশনটা আছে কিনা, আর সেই সময় এসে আমায় মেরে দিল। না কোনো সাউন্ড না কিছু, এভাবে হট করে মেরে দিল আর বুঝতেই পারলাম না। আই অ্যাম মূলদা কেমার, আই অ্যাম গোয়িং টু বি গুড। আর আর গুড কী করে থাকবো, ভেবেছিলাম ভদ্রভাবে খেলবো, কিন্তু আর ভদ্রভাবে খেলতে ইচ্ছা করছে না। তুমি একটু আমায় প্রথমে ভদ্রতা দেখাও, তারপরে তো আমি তোমায় ভদ্রতা দেখাবো না। আর এভাবে হট করে মেরে দিল, বুঝতেই পারিনি। যাই হোক চলো আবার চলে যাব, তার আগেই এখানটাতে চলে এসছে বেটার জেঠিমা। মানে তোমায় তোমায় না মেরে একেবারে হালুয়া টাইট করে দেবো তোমার। ঠিক আছে, আপাতত এখন ওয়েট করে যাই জেঠিমা আসা পর্যন্ত। আর ওই যে জেঠিমার হাতুড়িটা দেখতেও পেয়ে গেছি। আর চলো এই সুযোগে আমি বাইরে বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে বাথরুমে চলে যাব, কারণ বাথরুমেই তো আমি হুকটাকে ফেলে রেখেছি। মানে এইভাবে এসে মারলো না ভাই, হট করে এসে মারলো, অর্ধেক জীবন আমার ওখানেই বেরিয়ে গেছে। এটা তো ব্রাঞ্চ অফ কি, এটা তো আমার কোনো কাজের নয়। কোন ঘরটাতে ফেলেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘরটাতেই তো মার খেয়েছিলাম। এখানটাতেই আমি বাথরুমটা চেক করছিলাম, আর হট করে এসে আমায় মেরে দিল। যাই হোক এই বাথরুমটাও চেক করে নিলাম, এদিকটাতেও তো কিছু দেখতে পাচ্ছি না। চলো সামনের এটাও চেক করে নেবো, এখানটাও দেখে নেবো কিছু আছে কি না। এখানটাতে আরে ইয়ার আবার চলে এসছে পেছন পেছন। আমি তো এখানটাতে কোনো সাউন্ড করলাম না গো জেঠিমা, তুমি কি করে শুনতে পেলে আর কি করে চলে এলে এখানটাতে? তোমাকে আমি আমি পোড়াতে চাইছি না, আগুন দিয়ে তোমায় পুড়িয়ে দেবো, কিন্তু ভালো লাগবে তখন? ভদ্রভাবে আছি বলে কি তোমার বেশি হচ্ছে নাকি? ভালো লাগে না। এই গেটটাকে বন্ধ করে দিই আর ওই বাথরুমটার মধ্যে লুকিয়ে পড়ি, তাছাড়া আর কোনো অপশান দেখছি না। এই গেটটাকেও বন্ধ করে দিই। আর চলো, আর এখানটাতে কিন্তু একটা বক্স দেখতে পেয়েছি, আগে আমি এখানটাতে ঢুকে যাই, মার খেতে চাই না, একটু ওয়েট করে যাই এখানটাতে। আর মানে শেষমেশ বাথরুমে লুকোতে হচ্ছে। কি অবস্থা আমার, কিসের ওপর লুকিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ। এখানটাতে বেশি থাকতে চাই না, চলো বাইরেটাতেই চলে যাই। জেঠিমা আসছে না তো? না না, কোনো সাউন্ড তো পাচ্ছি না। এক কাজ করি, পাশের বাথরুমটাও চেক করে নিই। ও আমি তো ওইখানটাতেই বক্সটা দেখে নিয়েছি, আর এটা ফালতু কেন চেক করছি। আর চলো লাস্ট নব, এটাকেই কিন্তু ঘুরিয়ে দিলে পুরো জলটা কমে যাবে। আর চলো ঘুরিয়েও দিয়েছি, এবার বাইরেটাতে একটু সাবধানে যেতে হবে। জেঠিমা নেই তো? আরে আর সামনেটাতেই দাঁড়িয়েছিল, আমি বললাম নেই তো, আর ওখানেই চলে এসছে সঙ্গে সঙ্গে, মানে কিছু বলার নেই। যাই হোক হুকটা তো আমার তেমন কোনো কাজের নয়, হুকটাকে এখানটাতেই ফেলে দিই। আর এক কাজ করি, এদিকের গেটটাকে তো আমি খুলে রেখেছি, আমি এদিক থেকে চলে যেতে পারবো। দেখলে ব্রাঞ্চ অফ কি দিয়ে এই গেটটা খুলে রেখে কিন্তু অনেক কাজে লেগেছে। এই গেটটাও বন্ধ করে দিই, আর একেবারে এই শাটারটাকেও বন্ধ করে দেবো। তোমাকে কোনো মতেই আসতে দেবো না আমার কাছে। আর চলো সব কিছুই বন্ধ করে দিয়েছি, এবার নিচটাতে চলে যাব। আর নিচে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু আর নেই। আর জলটা যেহেতু নেই, তাই কিন্তু এবার আমি এই পাইপের নিচটা থেকেও যেতে পারবো। আর এখানটা থেকেই কিন্তু আমাকে পালাতে হবে, মানে এখনো অনেক কিছু কাজ করা বাকি আছে। চলো একে একে সব কাজই সেরে নেব। আর একটা কথা তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি, আমাকে কিন্তু পালিয়ে নিয়ে যাবে আমার বন্ধু পিন্টু। চলো তোমাদেরকে আগে পিন্টুকে দেখিয়ে দেবো। এখানটাতে তো পিন্টু নেই, তাহলে সামনেটাতে থাকার কথা। চলো এদিকটাতে চলে যাই। এখানটাতেও নেই, কোথায় গেল? এই পিন্টু, কই গেলি রে তুই? পিন্টুকে দেখতে পাচ্ছি না তো। আরে এইখানটাতেই থাকার কথা, কিন্তু এদিকটাতে চলে গেল নাকি? ও হ্যাঁ হ্যাঁ, এই দেখো পিন্টু এখানটাতে, তোকে খুঁজে যাচ্ছি আর তুই এখানটাতে এইভাবে আছিস। যাই হোক পিন্টু আপাতত ওখানটাতে থাকতে লাগুক, আমাকে এই জলটাকে কমাতে হবে, তার জন্য কিন্তু একটা সুইচ খুঁজতে হবে। সুইচটা এখানটাতেও নেই, এটার মধ্যে আছে কি? না এটার মধ্যেও কিন্তু নেই। আর এক কাজ করি, তোমাদেরকে আগে সুইচের কাজটা দেখিয়ে দিই। এই যে এই গ্যাপটা দেখতে পাচ্ছ না, এখানটাতেই কিন্তু আমাকে সুইচটা এনে সেট করতে হবে। সুইচটা এনে সেট করব, তারপরে সুইচটাকে যেই অন করব, সামনে যে জলটা দেখলে পিন্টু সাঁতার কাটছিল, ওই জলটা কিন্তু কমে যাবে। আর ওখান থেকে কিন্তু আমাকে অনেক কিছু খুঁজতে হবে। আপাতত সুইচটাকে তো পাই, সুইচটাই খুঁজে পাচ্ছি না। সুইচটা এদিকটাতেও নেই, এটার মধ্যে আছে কি? এটার মধ্যে এটা কি? আচ্ছা এটা একটা কক হুইল, কক হুইলেরও কাজ আছে, কিন্তু সেটা পরে, ওই জলটা কমে যাওয়ার পরে। আপাতত এখন তো আগে সুইচটাকে পাই, জলটাকেই কমাতে পারছি না, কক হুইল নিয়ে কি করবো ইয়ার।
সুইচটা কোন দিকে থাকবে? এক কাজ করি, তোমাদেরকে আগে আমি কি নিয়ে পালাবো সেটাকেও দেখিয়ে দিই, কারণ সুইচ তো পাচ্ছি না, যেগুলো সামনাসামনি দেখতে পাচ্ছি ওগুলোই দেখিয়ে দিই। এই যে এটা নিয়েই কিন্তু আমাকে পালাতে হবে, এটার মধ্যে 4টে ড্রাম সেট করতে হবে। আর চলো, একটা ড্রাম এখানটাতেই পড়ে আছে, যাক ভালোই হয়েছে। এই যে 4টে ড্রাম ওই কাঠটাতে সেট করতে হবে। তারপর পিন্টুকে দেখালাম, পিন্টুর গলায় একটা ব্যান্ড পরাতে হবে। পিন্টুর গলায় ব্যান্ডটা পরিয়ে দিলেই পিন্টু আমাকে সাঁতার কেটে কেটে এখান থেকে নিয়ে পালিয়ে যাবে। বেশ ভালো না? এসকেপের এন্ডিংটা আমার কিন্তু মারাত্মক লাগে। যাই হোক, চলো আগে ড্রাম বলছি, আগে ড্রামটা নিয়ে নিই। হ্যাঁ সত্যিই তো, আগে ড্রামটা নিয়ে নিই আর নিয়ে এখানটাতে সেট করে দিই। এবারে আমাকে সুইচটা খুঁজতে হবে, সুইচটাই পাচ্ছি না ইয়ার। সুইচটা কোথায় আছে কে জানে। চলো ওপরে গিয়ে একবার ভালো করে খুঁজতে হবে সুইচটা। ওই রুমটাতেও পেলাম না। আর এখানটাতে যেন জেঠিমা না আসে, জেঠিমা আসলে এখানটাতে প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। একে তো ছোটো জায়গা, তার উপর পেছন পেছন ঘোরাঘুরি করতে থাকলে তো আমি একেবারে শেষ। যাই হোক, এখানটাতেও সুইচটা তো নেই, চলো এদিকটাতেই চলে যাই, এখানটাও দেখে নিই একবার। এখানটাতেও পড়ে নেই ইয়ার, সুইচটা কোথায় পাচ্ছি না। পিন্টুর মতো সাঁতার কেটে যাচ্ছে আর কি। তুই সাঁতারই কাটতে থাক, দাঁড়া তোর জল আমি কমিয়ে দেবো একটু পরে। এদিকটা থেকে তো আমি এসছি, এখানটাতেও নেই। আর একটা লকার রুম, এই লকটাকে ডিকোড করতে গিয়ে কিন্তু অনেক অসুবিধা হবে। যাই হোক, আপাতত তো সুইচ চাই, সুইচই পাচ্ছি না, লক ডিকোড করে আর কি করব। এই রুমটাও ভালো করে চেক করে নেবো এখানটাতে আছে কি না। এদিকটাতে তো নেই, এটার মধ্যেও দেখতে পেলাম না, এটার মধ্যেও নেই। নিচে একটা কি চমকাচ্ছে। আর চলো ফাইনালি এখান থেকে সুইচটা পেয়ে গেছি। উফ, কত খোঁজাখুঁজি করার পর তোকে পেলাম, এটার মধ্যে ঢুকেছিলি। আর চলো সুইচটাকে আগে সেট করে দিই। আরে সেট হ না ইয়ার। আর চলো সেট করেও দিয়েছি, এবারে অন করে দেবো। আর চলো অনও করে দিয়েছি। এবারে সব জল কিন্তু কমে গেছে, এবারে আমি নিচটাতে যেতে পারবো। আচ্ছা, আর গিয়ে এসকেপের যে বাদ বাকি কাজ আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি সেরে নেবো। তো চলো চটপট নিচে যাওয়া যাক। আর নিচে গিয়ে আমার প্রথম কাজ কি হবে? ড্রাম খোঁজা। একটা ড্রাম কিন্তু আমি পেয়ে গেছি, আর মাত্র 3টে চাই। তো চলো বাদ বাকি ড্রামগুলোকে খুঁজে নেব একটু সাবধানে, কারণ পিন্টু আছে না। বলেছিলাম পিন্টু আমার বন্ধু, তবে ও মাঝে মধ্যে রেগে যায় আর রেগে আমায় খেয়ে ফেলতে চায়। তো আমায় ও খেয়ে নিক, আমি তো একদমই চাই না, তাই একটু সাবধানেই ড্রামগুলোকে খুঁজতে হবে। যাই হোক, ওপাশটাতে তো কোনো ড্রাম দেখতে পেলাম না, এখানটাতেও নেই। এখানটাতে আছে কি না, এখানটাতেও কিন্তু কোনো ড্রাম দেখতে পাচ্ছি না। চলো সামনেটাতেই যাওয়া যাক। আরে পিন্টু, কি করছিস তুই এখানে? হট করে এভাবে কেউ আসে ইয়ার ভয় দেখাতে? তুইও তো জেঠিমার মতো ভয় দেখাচ্ছিস আমায়। যা যা যা, এখান থেকে যা, তোর সাথে পরে দেখা হবে, পরে কথা হবে। আর এখানটাতেও কিন্তু ড্রামটা দেখতে পেলাম না, এদিকটাতে আছে কি না, না এখানটাতেও নেই। পিন্টু তো এদিকটাতে গেছে, কোথায় পিন্টু? আচ্ছা পিন্টু ওদিকটাতে, ওখানটাতেই থাকতে লাগুক। চলো আমি এই সুযোগে এখানটা চেক করে নিই। আর চলো আরও একটা ড্রাম পেয়ে গেছি, তাহলে কটা ড্রাম হলো? 2টো, আর কিন্তু মাত্র 2টো চাই। এই পিন্টু, আমার দিকে আসবি না কিন্তু একদম তুই। চল 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 চল, এখান থেকে চল। পিন্টু কি করছে বলো তো, ঠিক বুঝে পাচ্ছি না। পিন্টুর মন খারাপ মনে হয়, কথাও বলছে না আমার সাথে। পিন্টু কিছু হয়েছে নাকি তোর? আসলে বেচারার অনেকদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় না, ওই জন্য মনে হয় মনটা খারাপ। পিন্টুকেও তো জেঠিমা এখানটাতে বন্ধ করে রেখেছে, পিন্টু এখান থেকে তো যেতে পারছে না। ঠিক আছে পিন্টু, চাপ নিস না, তোকে আমি এখান থেকে বার করবোই করবো। মানে তুই আমায় বার করবি, কিন্তু তোর জন্য তো আমি খাঁচা খুলবো, তারপরেই তো এখান থেকে বেরোতে পারবি নাকি। যাই হোক, আপাতত পিন্টুর গার্লফ্রেন্ডের কথা ভাবলে হবে না, আমাকে নিজেকে এখান থেকে পালাতে হবে। তার জন্য আমি 2টো ড্রাম কিন্তু পেয়ে গেছি, আর 2টো ড্রাম চাই, আর একটা ব্যান্ড চাই পিন্টুর জন্য। তারপরে পিন্টুকে এখান থেকে নিয়ে পালিয়ে যাব। তারপরে পিন্টু তুই তোর গার্লফ্রেন্ডের সাথে অ্যাশ কর, মজা কর, যা ইচ্ছা পারিস কর। আপাতত আমি ড্রামগুলোকে খুঁজি। এখানটাতে তো পড়ে নেই, এদিকটা কি চেক করেছিলাম কে জানে, মনে নেই। আর পিন্টু চলে এসছে। পিন্টু একদম চিন্তা করিস না, মন খারাপ করিস না, তোর গার্লফ্রেন্ডের সাথে তো তোকে আমি দেখা করিয়েই ছাড়বো। ও এবারে তো আমার এই গেটটা খুলতে হবে, আমি তো ভুলেই গেছিলাম। এই গেটটার মধ্যেও কিন্তু অনেক সময় ড্রাম পড়ে থাকে। গেটটা খোলার জন্য আমাকে যে কগউইলটা প্রথমে পেয়েছিলাম, ওটা এখানটাতে এনে সেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো চলো চটপট ওপরে চলে যাবো, আর ওপরে গিয়ে কগউইলটাকে নিয়ে নেবো। তারপরে আমার ভাগ্যটাকেও একেবারে চেক করে দেখে নেবো ওখানটাতে ড্রামটা আছে কিনা, কারণ আমার ভাগ্য তো তোমরা ভালো করেই জানো না। এই যে কগউইলটা কিন্তু এই রুমটার মধ্যেই দেখেছিলাম, এই ড্রয়ারটার মধ্যেই ছিল। আর এই যে এখনও এখানটাতেই আছে। আমি ভাবলাম কি যে হয়তো হেঁটে হেঁটে চলে গেছে, যেটা তো কোনোদিনও সম্ভব নয়, ফালতু বকছি জানি আমি। আর পিন্টু তুই নিচে কি করছিস? এখান থেকে নামতাম আমি, আর তুই ওখানটাতেই দাঁড়িয়ে গেলি। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো আমি এদিকটা থেকে নেমে যাব, পিন্টু ওদিকে থাকুক, আমার তাতে কোনো যায় আসে না। আর পিন্টু ওখানটাতেই দাঁড়িয়ে আছে, আমি চুপচাপ গিয়ে কগউইলটাকে চলো সেট করে দিই। পিন্টু এদিকটাতে আসছে না তো। এই পিন্টু, মন খারাপ করছিস কেন? কি হয়েছে? পিন্টুর পিঠে উঠে যাবো? না, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাহলে আমায় কেন কামড়াবে না বলো? কামড়ে কেন খেয়ে নেবে না? ওর পিঠের ওপর যদি এইভাবে উঠে যাই, তাহলে তো আমায় কামড়াতে আসবেই আসবে না। পিন্টু সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে আমায়। আর করবো না, আর তোর পিঠে উঠবো না, বিশ্বাস কর। এমনি তোর সাথে এমনি মজা করছিলাম। পিন্টু মনে হয় রেগে গেছে। এই পিন্টু রাগ করিস না, ওই গেটটার সামনে তুই যদি এইভাবে দাঁড়িয়ে থাকিস হবে?
যাই হোক দাঁড়িয়ে থাকুক, আমি আর কী বা করবো, একটু চুপি চুপি চলে যাই। পিন্টু প্লিজ কিছু করবি না আমায়, প্লিজ না। চলো চটপট সেট করে দিই, যা করেছি করেছি। আর চলো সেট করেও দিয়েছি, আর পিন্টু এদিকটাতেই যাচ্ছে। কি হয়েছে পিন্টু তোর? আমি যেখানে যেখানে যাবো তুই কি আমার সাথে সাথেই যাবি? আর আমাকে এদিকটাতেই যেতে হবে। আর ওই দেখো সামনের ড্রামটাও দেখতে পেয়ে গেছি। ভালোই হয়েছে পিন্টু, চলে যা চলে যা তাড়াতাড়ি পিন্টু চলে যা। আর চলো পিন্টু চলেও গেছে, আর আমি ড্রামটাকে নিয়েও নিয়েছি। এবার চটপট গিয়ে ড্রামটাকে সেট করে দেবো। তাহলে কিন্তু 3টে ড্রাম পেয়ে গেলাম, আর মাত্র একটা চাই। ওই একটা যে কোথায় আছে কে জানে। যাই হোক আমি আপাতত আগে গিয়ে এই ড্রামটাকে সেট করে দিই, তার পরের ড্রামটা কোথায় আছে সেটা পরে দেখা যাবে। আর একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, জেঠিমা কিন্তু অনেকক্ষণ আসেনি। আর আসবেই বা কি করে, আমি তো এখানটাতে কোনো সাউন্ডও করিনি। সাউন্ড করবো তারপরেই তো আসবে না। চলো কথা বলতে বলতে অনেকটাই নিচে চলে এসেছি, আর এখানটাতে আমাকে ড্রামটা সেট করতে হবে। চলো তাড়াতাড়ি সেট করে দিই। আর নাও সেট করেও দিয়েছি। এবারে লাস্ট ড্রাম চাই আর একটা ব্যান্ড চাই, তারপরেই আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো। আর ওই ড্রামটা মেবি একটা নিচে, এইটার নিচেও একটা রুম আছে, ওখানটাতে থাকতে পারে। কোন রুমটা বলো তো? এখানটাতে যে ইঁটটা দেখতে পাচ্ছ না, এই ইঁটটাকে আমায় ক্রোবার এনে সরাতে হবে। তারপর এখানটাতে একটা মাছের ট্রফি আছে, ওটাকে এনে সেট করতে হবে। তারপর পিন্টু এটাকে ভাঙবে, তারপর এটার মধ্যে ঢুকতে পারবো। পিন্টু কোথায়? পিন্টুকে দেখতে পাচ্ছি না। এই যে পিন্টু। পিন্টু এখনো তোর মন খারাপ রে? কি হয়েছে তোর? এভাবে মন খারাপ করিস না, মন খারাপ করে বসে থাকলে হবে? যা হয়েছে ভুলে যা। না ভুলিস না, আমি তোর গার্লফ্রেন্ডের সাথে বলছি তো তোকে দেখা করাবো। দেখো মন খারাপ করে ওদিকে চলে যাচ্ছে। আরে মন খারাপ করিস না, আজকে আমার মন ভালো নেই। তোর মন আমি ভালো করব পিন্টু, তুই দেখ তোর মন আমি ভালো করেই ছাড়বো। চলো চটপট গিয়ে ক্রোবারটাকে নিয়ে চলে আসবো। পিন্টু একদম মনমরা হয়ে নিচে ঘুরছে ভাই। যাই হোক আপাতত পিন্টু একটু ঘুরতে লাগুক, আর আমি তাড়াতাড়ি গিয়ে ক্রোবারটাকে নিয়ে চলে আসবো। এখান থেকে একটু সাবধানে যেতে হবে, কারণ জেঠিমা এখানটাতে দাঁড়িয়ে নেই তো। একটু সাবধানেই যাবো ইয়ার, বেশি তাড়াহুড়ো করবো না। জেঠিমাকে না না দেখতেও তো পাচ্ছি না। এটা কি চমকাচ্ছি, চলো একবার গিয়ে দেখে নি। কি এটা? ও আচ্ছা, কয়েন পড়ে। কয়েন নিয়েই আমাকে বড় লোক হতে হবে আর কি। যাই হোক কটা কয়েন পড়েছিল ওখান থেকে নিয়ে নিয়েছি। এবার ক্রোবারটাকেও নিয়ে নেবো। ক্রোবারটা কিন্তু আমি এখানটাতেই ফেলে রেখেছিলাম। আর এই যে আমার ক্রোবারটা পড়ে। চলো তাড়াতাড়ি গিয়ে এবার ইটের টুকরোটাকে বার করে দেবো। ইটের টুকরোটা বার করলে একটা সাউন্ড হবে জানো তো। আর আমি ওখানটাতেই ক্রোবারটা ভাবছি কি যে ফেলে দেবো। নান জেঠিমাকে একেবারে নিচে ডেকে নেবো। আর এখান থেকে উপরে যাওয়ার আরও কিন্তু একটা রাস্তা আছে। যদি নান জেঠিমা আসেও তাহলে ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমি পালাতে পারবো। তো চলো তাড়াতাড়ি গিয়ে আগে ইটটাকে তো খুলে দিই। পিন্টুকে দেখতেও পাচ্ছি না, ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছে কে জানে। যাই হোক পিন্টু যেখানে ইচ্ছে ঘুরতে লাগুক, আপাতত আমার ওর মন ঠিক করার মতো কিছু পাচ্ছি না। আপাতত আমি ইটটাকে খুলে দিই। আর চলো ইটটাকে খুলেও দিয়েছি। আর বলছিলাম না সাউন্ড হবে, আর সাউন্ড হয়েও গেছে। তো ক্রোবারটা দিয়েও খুলে একেবারে সাউন্ড করে দিই। এবারে কিন্তু জেঠিমা চলে আসতে পারে। আসতে পারে কি, মনে হয় চলেই আসবে। ঠিক আছে আসলে আসবে, অত ভয় পেয়ে খেললে হয় না। তবু একটু সাবধানেই যাবো, মানে ফাউকা ফাউকা মার খেতে কেই বা চায়। সঠিক বলেছেন। যাই হোক চলো এদিকটা থেকে চলে যাই। এখানটা থেকে একটু সাবধানে যেতে হবে। নান জেঠিমা কিন্তু আসলে এদিকটা থেকেই আসবে। প্লিজ যেন না আসে, আমি যেন চলে যেতে পারি। এখানটা থেকেই এসছে ইয়ার, আমি জানতাম তো এখানটা থেকেই আসবে। এসেই ভ্যা ভ্যা শুরু করে দিয়েছে। ঠিক আছে কোনো ব্যাপার না, চলো আমি এই সামনেটা থেকেও কিন্তু পালাতে পারবো। বলছিলাম না আরও একটা রাস্তা আছে, এই সামনেটাতেই রাস্তা আছে। এই যে এই সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে আমি সোজা আমার রুমটাতে চলে যেতে পারবো। কিন্তু আমি আমার রুমের দিকে যাব না, আমি ওপরে যেতে হবে। ওপরে গিয়ে একটা মাছের ট্রফি আছে, ওটাকে কিন্তু আনতে হবে। আর ওটাকে এনে এক্ষুনি যে ইটের টুকরোটা আমি বার করলাম না, ওখানটাতেই কিন্তু সেট করতে হবে। তার আগে এক কাজ করি, আগে এদিকের এটাকে ফেলে দিই। চলো তাহলে নান জেঠিমা কিন্তু ওপরে চলে আসবে, আর ওপরে এসে ওদিকটাতে চলে যাবে। ভাববে কি যে আমি ওদিকটাতে আছি, কিন্তু তো আমি ওদিকে যাব না। আমি এদিক থেকে ওপরে চলে যাব, কারণ ওপরেই কিন্তু মাছের ট্রফিটা আছে। আর ওখানে গিয়ে হালকা একটু আমায় খুঁজতে হবে কোন রুমটাতে এক্স্যাক্ট আছে, সেটা তো মনে নেই। চলো ওপরে চলে যাই, ওপরে গিয়ে খুঁজে নেব। আশা করি নান জেঠিমা আমার রুমটার দিকে আছে, তো বেশি চাপও হবে না। কিচেনে তো ট্রফিটা থাকে না। প্রথমে এই রুমটাই চেক করি এখানটাতে আছে কি না। দেওয়ালে টানানো থাকবে, এদিকটাতে তো কিছু নেই, এদিকটাতেও তেমন কিছু নেই। এই রুমটা তো পুরোপুরি ফাঁকা। চলো পাশের রুমটা চেক করা যাক। এই যে এই রুমটা, এখানটাতেও আছে। চলো মাছের ট্রফিটা প্রথমেই দেখতে পেয়ে গেছি। এই ট্রফিগুলো কোনো কাজের নয়, মাছের ট্রফিটাই কাজের। আর এই মাছের ট্রফিটা সেট করে দিলে কিন্তু একটা বেশ রগড় হবে। চলো তোমাদেরকে গিয়ে দেখিয়ে দেবো। একটু সাবধানে এবার নিচে যেতে হবে, কারণ নান জেঠিমা কিন্তু এখানটাতেই ঘোরাঘুরি করছে। আমি সাউন্ড করে যেহেতু ডেকে নিয়েছি, তো এখানটাতেই কিন্তু আছে। এই সামনেটাতে না, সামনেটাতে কিন্তু নেই। চলো স্টেডিয়াম দিয়েই চলে যাই। আর দেখতে তো পাচ্ছি না, তাড়াতাড়ি চলে যাই। এদিকটাতে একটা ঘুমানোর সাউন্ড হলো। মনে হয় গাড়ি করে যে নান জেঠিমার বন্ধুটা এসছে না, ওই এখন ঘুমোচ্ছে। ঠিক আছে ঘুমোতে লাগুক, আমি চটপট নিচে চলে যাই। এই গেটটাকেও বন্ধ করে দিই। আর চলো এবারে নিচে চলে যাব। এখানটাতে একবার ভালো করে দেখে নিই, জেঠিমা নেই তো। না এদিকেও নেই, আর এদিকটাতেও না, দেখতে পাচ্ছি না। যাক বাঁচা গেছে। চলো এবারে আরামসে চলে যাব।
আশা করি জেঠিমা ওপরেই ঘোরাঘুরি করছে, আর তুমি ওপরেই থাকবে, একদম নিচে আসবে না, সারাক্ষণ এসে আমায় জ্বালাতন করে। চলো নিচে মোটামুটি চলে এসেছি, এখান থেকেও সাবধানে যাব, বিশ্বাস নেই আমার জেঠিমার উপর, ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে হয়তো সামনেটাতে। না না এখানটাতে না না দেখতে পাচ্ছি না, যাক বাঁচা গেছে। চলো এবার তাড়াতাড়ি গিয়ে এই মাছের ট্রফিটাকে সেট করে দিই ওই দেওয়ালের ফাঁকটাতে, তারপরে পিন্টুর রগরটা দেখবে। পিন্টু কিন্তু একটু বেশি সাউন্ড হলে চলে আসবে, দেখো না মাছের ট্রফিটা লাগালে কি হয়। আর চলো সেট করেও দিয়েছি, আর মিউজিকও শুরু হয়ে গেছে, এবারে কিন্তু পিন্টু আসবে। এই পিন্টু কোথায় গেলি? এদিকেও নেই, এদিকটাতেও দেখতে পাচ্ছি না। আরে পিন্টু কোথায় গেল? ওই যে পিন্টু চলে এসছে। পিন্টুর এই সাউন্ডটা কিন্তু একদমই পছন্দ হয় না। এবারে ওই পাঁচিলটাকে ভেঙে দেবে, মানে মাছটাকে খেতে যাবে, খেতে গিয়ে আমার জন্য পাঁচিলটাকে ভেঙে দেবে। তাড়াতাড়ি ভাঙ পিন্টু, তাড়াতাড়ি ভাঙ। আর চলো পিন্টু কিন্তু পাঁচিলটাকে ভেঙেও দিয়েছে। এবারে কিন্তু আমি ওটার মধ্যে যেতে পারবো, আর ওখানে গিয়ে চেক করে নেবো কোনো ড্রাম পড়ে আছে কি না। আর ওখানটাতেই গিয়ে কিন্তু আমাকে যে প্রথমে লকার রুমটা দেখিয়েছিলাম না, যেটা লক করা আছে, বলেছিলাম এটা ডিকোড করতে একটু প্রবলেম হবে, ওটার পাসওয়ার্ডটা কিন্তু পিন্টু যে পাঁচিলটা এক্ষুনি ভাঙলো না, ওটার মধ্যেই আছে। চলো আগে গিয়ে দেখে নিই এখানটাতে কি কি আছে। এইটাকে ডিকোড করা ভাই একটু তো চাপের, তারপরেই এই রুমটাকে খুলতে পারবো। কি কি আছে এখানটাতে দেখি। সূর্য মেঘ জামা সাপ, তাই তো, সূর্য মেঘ জামা সাপ। আরও একবার দেখে নিই, সূর্য মেঘ জামা সাপ। চলো মোটামুটি মুখস্থ করে নিয়েছি, এটাকে ভাই মনে রাখতেই হবে, কিছু করার নেই। এই পাসওয়ার্ডটা ডিকোড করা কিন্তু প্রচুর টাফ, মানে এটাকে করতেই একটু অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক চলো এটার মধ্যে চলে এসেছি, আগে দেখে নিই ড্রামটা রাখা আছে কি না। এদিকটাতে নেই, আর একেবারে সূর্যটাকেও খুঁজে নেব। সূর্যটা কিন্তু এই পোস্টারের মধ্যেই থাকবে। এখানটাতে তেমন কিছু দেখতে পাচ্ছি না, এদিকটাতেও তো কিছু নেই। এটা কি একটা আছে, আগে আমি ড্রামটা খুঁজে নিই ভাই, নালে পাসওয়ার্ড ডিকোড একসাথে দুটো কাজ পারবো না। আর চলো ড্রামটাকে পেয়ে গেছি, 4টে ড্রামই কিন্তু তাহলে আমি পেয়ে গেলাম। এবারে শুধু পাসওয়ার্ডটা ডিকোড করতে হবে, তারপর ওই রুমটাকে চেক করতে হবে, দেখতে হবে ব্যান্ডটা আছে কিনা। চলো আগে গিয়ে এই ড্রামটাকে গিয়ে সেট করে দিই। আরে বেরো না ইয়ার, আরে বেরো ভাই। আরে উফ, ফাইনালি এখান থেকে বেরোতে পারলাম। যাই হোক চলো চটপট গিয়ে এই ড্রামটাকে সেট করে দেবো, তাহলে কিন্তু 4টে ড্রামই আমার সেট হয়ে যাবে। আর বাকি থাকছে শুধু পিন্টুর গলার ব্যান্ডটা, আর ওটা কিন্তু ওই লকার রুমটার মধ্যেই থাকার কথা। দেখা যাক আছে কিনা, আগে তো গিয়ে ড্রামটাকে সেট করে দিই। এই যে চলো 4টে ড্রামই আমার সেট হয়ে গেছে, এবারে শুধু ব্যান্ডটাকে চাই, প্লিজ যেন ওই লকার রুমটার মধ্যেই থাকে। আগে তো পাসওয়ার্ডটাকে ডিকোড করতে হবে। কি বেশ ছিল, সূর্য জামা না কি ছিল ইয়ার, যা মাথায়ও আসছে না। চলো আরও একবার গিয়ে দেখে নিই, ভুলে গেলাম বক বক করতে করতে। সূর্য জামা সাপ মেঘ না কি ছিল ভাই, ও সূর্য মেঘ জামা সাপ, ঠিক আছে ঠিক আছে, কী সব ভুলভাল বকে গেলাম। চলো এবারে পাসওয়ার্ডটাকে ডিকোড করার পালা। এখানটাতে প্রথমে গিয়ে আমায় সূর্য খুঁজতে হবে, আগে তো ঢুকে যাই। চলো ঢুকে গেছি, এবার দেখতে হবে সূর্য কোথায় আছে। এদিকটাতে জামা দেখতে পেয়েছি কিন্তু সূর্য নেই, প্রথমে তো আমার সূর্য লাগবে। এখানটাতে সূর্য নেই, সূর্য কোথায় ইয়ার, এদিকটাতে না, এখানটাতেও নেই, এখানটাতেও নেই। সূর্য কোথায়, প্রথমে সূর্য চাই, সূর্য, তারপরে কি ছিল, ঠিক আছে পরে দেখা যাবে, আগে সূর্য খুঁজি। এদিকটাতেও নেই সূর্য, আরে ভাই সূর্য কোথায়, সূর্যই দেখতে পাচ্ছি না, সূর্য ছাড়া বাকি সব কিছু দেখতে পাচ্ছি। এটার মধ্যেও নেই, আর এটা জামার মধ্যে সূর্যটা আছে, এটা কি কাজে লাগবে, দাঁড়াও একবার ক্লিক করে দেখি হচ্ছে এটা। আর চলো সূর্য হয়ে গেছে। সূর্য কত নাম্বার, সূর্য 2 নাম্বার। তারপরে আমার মেঘ, এই মেঘটা কাজে লাগবে কি, এখানটাতে না না, এটা কিন্তু ক্লিক হচ্ছে না, এটাই হচ্ছে কি ক্লিক। আর চলো মেঘটাও পেয়ে গেছি, তাহলে এখানে আমার 2 ছিল সূর্য, আর মেঘে কত 1, মানে 2 1। এবারে চাই আমার জামা, আর এই জামাটাতে ক্লিক করে দেখি জামাটা হচ্ছে কি না। আর চলো জামাটাও হয়ে গেছে, 2 1 3, তার মানে 3টে পাসওয়ার্ড কিন্তু পেয়ে গেলাম। এবারে শুধু আমার সাপটা চাই, সাপটা, আর চলো সাপটা এখানটাতেই আছে, এটাতে ক্লিক করে দেখি হচ্ছে। আর চলো সাপটাও হয়ে গেছে, তার মানে আমার পাসওয়ার্ডটা কত হচ্ছে 2, এখানটাতে কত 2 1 2 1 3, আর ওই সাপটা মনে হয় 4 ছিল, হ্যাঁ তাহলে 2 1 3 4। চলো এটাকে মেরে দেখি হচ্ছে কিনা, প্লিজ যেন এটাই হয়ে যায়, তাহলে কিন্তু আমার এসকেপটা তাড়াতাড়ি হয়ে যাবে। পাসওয়ার্ডটা আমি অনেকবার ভুল মেরেছি, আগে পাসওয়ার্ডটা ভুল মেরে যা ফাঁসা ফেসেছি না, মানে কিছু বলার নেই। এবারেও ভুল হবে না তো, কে জানে, তাড়াতাড়ি গিয়ে একবার দেখে নিই, প্লিজ যেন এটাই হয়ে যায়, প্লিজ যেন ভুল না হয়। 2 1 3 4, তাই তো, চলো প্রথমে 2 মেরে দিই, 2, এবারে 1 3 আর 4। আর চলো গেটটা কিন্তু খুলে গেছে, আর এই যে পিন্টুর গলার ব্যান্ডটা, চলো ব্যান্ডটাকে নিয়ে নেব। আর আশেপাশে কি চেক করে নেবো কিছু আছে কি না, চলো চেক করেই নিই। এটা ফাঁকা,
আর এই দুটো ড্রয়ারও কিন্তু ফাঁকা ছিল, ঠিক আছে, তাতে আমার কোনো যায় আসে না। আমার এসকেপের সব কিছু পেয়ে গেছি, এবার শুধু আমি এখানটা থেকে পালাতে চাই। জেঠিমা আমি এলাম, মানে এখনও যাইনি, আগে সেট করতে হবে ঠিকঠাক করে। চলো চটপট গিয়ে সেট করে দিই, তারপরেই কিন্তু এখান থেকে আমি পালিয়ে যেতে পারবো। আর এই যে আমার 4টে ড্রাম সেট করা আছে, শুধু এবারে ব্যান্ডটাকে সেট করার পালা। আর চলো এটাকে সেট করেও দিয়েছি, আর পুরো কিন্তু আমার এসকেপের সব কিছু রেডি। আর এই যে ব্যান্ডটা, আমাকে এবার শুধু সামনের ওই খাঁচাটাকে তুলতে হবে, তারপর পিন্টু আসবে, পিন্টুর গলায় ওই ব্যান্ডটা পিন্টু ঢুকিয়ে নেবে, তারপর এখান থেকে আমি তো চলো খাঁচাটাকে তোলা যাক। আরও একবার ঘুরিয়ে দিই, উঠছে তো খাঁচাটা, একবার দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, অনেকটা কিন্তু উঠে গেছে। চলো চলো আরও ঘুরিয়ে দেবো, আরও একবার ঘুরিয়ে দিই। আর চলো ঘুরিয়েও দিয়েছি। আর পিন্টু, এই যে পিন্টু চলে এসছে, ব্যান্ডটা পরে নে। আর চলো পিন্টু কিন্তু ব্যান্ডটা পরে নিয়েছে, আর আমাকে নিয়ে এখান থেকে পালিয়েও যাচ্ছে। অনেক ধন্যবাদ পিন্টু। চল তাড়াতাড়ি চ, তোকে তোর গার্লফ্রেন্ডের সাথেও কিন্তু দেখা করতে হবে। তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ। জেঠিমা টাটা, আমি এলাম, আর তোমার সাথে দেখা করতে চাই না। আর জেঠিমা চলে এসছে হাতুড়ি নিয়ে, ওই হাতুড়ি দিয়ে তুমি তোমার মাথাতেই মারো, মেরে পাঠিয়ে নাও আর মরে যাও। না আমি তো এলাম, যা ইচ্ছা বারো করো, যা ইচ্ছা বারো করো, আমার কোনো যায় আসে না। চলো জেঠিমা টাটা। তো চলো ফাইনালি আমার এসকেপটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিছু কয়েনও পেয়ে গেলাম, যেটা মাঝপথে কাজে লাগিয়ে নেবো। কয়েন দিয়ে আর কী বা হবে, কয়েন নিয়েই আমাকে বড় লোক হতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি জেঠিমার বাড়ি থেকে তো পালিয়ে গেছি, এটাই আমার কাছে অনেক। তো আজকের মতো ভিডিওটা এতটাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বা যদি খারাপও লাগে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এখনও ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও তবে কিন্তু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম প্লে ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।